এত কমিটি গঠন না করে দয়া করে পে স্কেল দিয়ে কর্মচারীদের বাঁচান সংসদে হাসনাত আব্দুল্লাহ। তো দর্শক, নবম পে স্কেলের আজকের মহা আপডেটটি আপনি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকলে অবশ্যই সম্পূর্ণ দেখুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। জাতীয় সংসদের অধিবেশনে আজ দেশের সরকারি কর্মচারীদের জীবনমান ও বর্তমান অর্থনৈতিক সংকট নিয়ে এক অত্যন্ত জোরালো ও আবেগময় বক্তব্য পেশ করেছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় সরকারের নীতি নির্ধারণী মহলের প্রতি আহ্বান জানিয়ে বলেন যে বর্তমান দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে সরকারি কর্মচারীরা, বিশেষ করে নিম্ন ও মধ্যমায়ের কর্মচারীরা অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন। এই পরিস্থিতিতে একের পর এক নতুন কমিটির গঠন কিংবা দীর্ঘমেয়াদী পর্যালোচনার নামে সময়ক্ষেপণ না করে সরাসরি নবম পে স্কেল ঘোষণা করে তাদের বাঁচার পথ করে দেওয়ার দাবি জানান তিনি। হাসনাত আব্দুল্লাহ তার বক্তব্যে উল্লেখ করেন যে বাজারের আগুনের সঙ্গে লড়াই করতে গিয়ে সাধারণ কর্মচারীরা আজ দেওয়ালে পিঠ ঠেকে গেছে এবং তাদের এই সংকট সমাধানে কালক্ষেপণ করার মতো সময় আর অবশিষ্ট নেই। সংসদে দাঁড়িয়ে তিনি প্রশ্ন তোলেন যে যখনই কর্মচারীরা তাদের বেতন বৃদ্ধির ন্যায্য দাবি নিয়ে সোচ্চার হন, তখনই কেন আমলাতান্ত্রিক জটিলতা বা কমিটি গঠনের অজুহাত সামনে আনা হয়। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বছরের পর বছর ধরে কেবল আশ্বাসের বাণী শুনিয়ে তাদের শান্ত রাখা সম্ভব নয়। মুদ্রাস্ফীতির কারণে টাকার মান যেভাবে কমেছে এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেভাবে বেড়েছে, তাতে বর্তমান বেতন কাঠামো দিয়ে পরিবারের ন্যূনতম ভরণ পোষণ চালানো অসম্ভব হয়ে পড়েছে। শিক্ষা, চিকিৎসা এবং খাদ্য সবকিছুই এখন সাধারণ কর্মচারীদের নাগালের বাইরে চলে যাচ্ছে। হাসনাত আব্দুল্লাহ সতর্ক করে বলেন যে কর্মচারীদের অভাবের মধ্যে রেখে একটি গতিশীল এবং দুর্নীতিমুক্ত প্রশাসন আশা করা অসম্ভব। তারা যদি মানসিকভাবে দুশ্চিন্তাগ্রস্ত থাকে, তবে তার নেতিবাচক প্রভাব সরাসরি রাষ্ট্রের কাজের ওপর পড়বে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, আপনি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো অর্থমন্ত্রী তিনি হাসনাতের বক্তব্যের কঠোর সমালোচনা করে বলেন, সরকারের উন্নয়নমূলক কাজ এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনীকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। অর্থমন্ত্রী অত্যন্ত দৃঢ়তার সাথে বলেন যে সরকারি কর্মচারীদের সুবিধা দেওয়ার বিষয়ে বর্তমান সরকার সবসময় আন্তরিক, তবে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা তার প্রথম দায়িত্ব। তিনি হাসনাতের ব্যবহৃত শব্দটির তীব্র নিন্দা জানিয়ে বলেন, চাকরিজীবীদের রাষ্ট্র সেবক, তাদের প্রাপ্ত সম্মানকে অবমাননাকর শব্দ দিয়ে সংজ্ঞায়িত করা সংসদের শিষ্টাচার বহির্ভূত। অর্থমন্ত্রী তার বক্তব্যে দেশের বর্তমান ডলার সংকট, বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং বৈশ্বিক মন্দার প্রভাব বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি সাফ জানিয়ে দেন যে চাইলেই হুট করে একটি নতুন পে স্কেল ঘোষণা করা সম্ভব নয়, কারণ এর সাথে মুদ্রাস্ফীতির একটি সরাসরি সম্পর্ক রয়েছে। বেতন বাড়ানো হলে বাজারে টাকার প্রবাহ বাড়বে, যা পরোক্ষান্তরে নিত্যপণ্যের দাম আরও বাড়িয়ে দিতে পারে। বক্তব্যের এক পর্যায়ে অর্থমন্ত্রী সরকারি কর্মচারীদের জন্য কিছুটা আশার বাণী শুনিয়ে বলেন যে সরকার আগামী ২০২৬ অর্থবছরের বাজেটে নতুন পে স্কেলের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দের পরিকল্পনা করছে। তো দর্শক, নবম পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত সকল নিউজ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।